আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বানিয়ে দেখাবো। আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কেকটা কি সফট হয়েছে। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমি এখানে 2 চামচ টুটি ফুটি নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ রিফাইন তেল নিয়েছি, আপনারা এই তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর 2টো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড উপকরণগুলোকে প্রথমে নিয়ে নিয়েছি, এবার ভালোভাবে সবগুলোকে ফেটিয়ে নেব। এগুলো আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সেটা আমি চালনিতে ছেঁকে নিচ্ছি যাতে কোনোভাবেই কোনো লাম্পস না থাকে। এবার আমি এর মধ্যে 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আমি বেকিং পাউডার আর 1/4 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। এগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এর জন্য আমার 1/4 কাপ দুধের ব্যবহার আমি করেছি। এই দুধটা রুম টেম্পারেচারে ছিল, আর এই দুধটা আমি অল্প অল্প করে মিশিয়েই ব্যাটারটাকে স্মুথ বানাবো। এই ব্যাটারটাকে যে কোনো এক ডিরেকশনেই ঘোরাতে হবে, আর এই ব্যাটারটা খুব পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু কেক ফুলবে না। এবার আমি এই টুটি ফুটিগুলোকে দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টিপস, টুটি ফুটির গায়ে ময়দা মেখে রাখলে টুটি ফুটিগুলো একদম তলায় থিতিয়ে যাবে না, পুরো কেকটার মধ্যেই ছড়িয়ে যাবে, আর কেকের ব্যাটারের থিকনেস ঠিক এই রকম হবে। এবার আমি একটা বাটিতে অয়েল ব্রাশ করে নিচ্ছি, এখানে আমি রিফাইন অয়েলেরই ব্যবহার করেছি। এবারে আমি বাটার পেপারটা দিয়ে দিচ্ছি, আর বাটার পেপারের ওপরেও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি। ব্যাটারটা পুরো ঢালা হয়ে গেছে। এবার আমি ট্যাপ করে দিচ্ছি, আর একটা টুথপিক দিয়েও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস এর মধ্যে না থাকে। এই পাত্রটাকে আমি 10 মিনিট আগে থেকে প্রিহিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি ওই কেক ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা আটকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো। এই কেকটা আমার 80% মতন বেক হয়ে গেছে। এবার আমি এর উপরে কিছু চেরি ফল ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। কেক বানাতে মেজারমেন্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, তাই যে কোনো একটা বাটি বা কাপ মেপেই সব উপকরণগুলো আপনারা নেবেন। এই কেকটা বানাতে আমার যে সমস্ত উপকরণগুলো লেগেছে সবই আমি ডেসক্রিপশনে লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। চেরিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনাটা আটকে দিলাম। গ্যাসের লো ফ্লেমে 60 মিনিট সময় লেগেছে এই কেকটা তৈরি হতে। দেখুন আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাটার এর গায়ে আর লেগে নেই, মানে কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব, আর এটাকে আমি বের করে নেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর সাইডগুলো কেটে কেকটাকে বের করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
আর ক্রিসমাস উপলক্ষে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, সবারই খুবই পছন্দ হবে। দেখুন কেকটা আমি বের করে ফেলেছি, এবার আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।